নমস্কার সকলকে, সোনার জব কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা শুধুমাত্র তোমাদের জন্য। আমার চ্যানেলে বেশ কিছু কমেন্ট আমরা পেয়েছি, যেখানে বলা হয়েছিল যে সিটি সিভিল কোর্টের কাট অফ কত যেতে পারে, সিটি সিভিল কোর্টের কাট অফ কত যেতে পারে, এবং আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করা হয়েছে যে স্যার আপনি যদি বলেন যে সিটি সিভিল কোর্টের কাট অফ কত যেতে পারে। তো সত্যি বলতে গেলে এটাই বোঝায় যে কাট অফ কত যেতে পারে সেটা আমাদের দ্বারাই বলা একদমই অসম্ভব, কারণ আমরা রিক্রুটমেন্ট বোর্ডের কেউ না। সোনার জব কর্নার তোমাদের জন্য কাট অফ অবশ্যই প্রায় 200 থেকে 250 ক্যান্ডিডেটের সাথে কথা বলে আমরা একটা নির্দিষ্ট কাট অফ করার চেষ্টা করেছি। তো কত কাট অফ হতে পারে এটা শুধুমাত্র কিছু ক্যান্ডিডেট, অর্থাৎ 2 থেকে 250 ক্যান্ডিডেটের সাথে কথা বলে, সোনার জব কর্নারের কিছু স্টাফ তাদের সাথে কথা বলে আমাদের কাট অফটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে নির্ভর করা হয়েছে। বন্ধুগণ, এটা শুধুমাত্র একটা সমীক্ষা মাত্র, এটাই যে সঠিক ফলাফল হবে তার কোনো মানে নেই। এটা আবার সঠিক হতেও পারে, আবার পুরোটাই উলট পুরাণ হতে পারে। তো একটি উদাহরণ দিই, গত কিছুদিন আগে আমরা রায়গঞ্জ কোর্টের প্রসেস সার্ভারের কাট অফ আমরা বলেছিলাম একটি ভিডিওতে। তো দেখা গেছে যে প্রায় প্রত্যেকটি কাট অফ মিলে গেছে হুবহু, শুধুমাত্র ওবিসি এইসির যে কাট অফটা সেটি একটু মাত্র মিলেনি। তাহলে অনেক ক্ষেত্রে কাট অফ মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে কাট অফ মেলে না। তাই আমরা শুরু করতে চলেছি। গত 29 তারিখ যে সিটি সিভিল কোর্টের গ্রুপ ডির ফর্ম ফিল আপ যে পরীক্ষা হয়েছিল তার কাট অফ কত হতে পারে। তো তোমাদের জন্য অবশ্যই আমরা কাট অফটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলবো, এই চ্যানেলটি তোমাদের কাছে অবশ্যই নতুন, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো শুরু করতে চলেছি। গত 29 তারিখের যে সিটি সিভিল কোর্টের পরীক্ষা হয়েছিল তার কাট অফ কত হতে পারে। আমরা প্রথমেই চলে যাই ইউআরে 4টি ভ্যাকান্সি ছিল। ইউআরে 4টি ভ্যাকান্সি ছিল। তো আমরা ইউআরে 4টি ভ্যাকান্সি ছিল। তো সোনার জব কর্নারের কিছু স্টাফ ইউআর কিছু ক্যান্ডিডেটের সাথে কথা বলে জানতে পেরেছে যে ইউআরে কাট অফ হতে পারে 82 থেকে 83 মার্কসের মধ্যে। ইউআর কাট অফ হতে পারে 82 থেকে 83 মার্কসের মধ্যে। এরপরে আমরা চলে যাব ইউআরইসিতে সিট সংখ্যা ছিল 1টি। ইউআরইসিতে সিট সংখ্যা ছিল 1টি। তো ইউআরইসিতে সিট সংখ্যা 1টি থাকার কারণে আমাদের সোনার জব কর্নারের কিছু স্টাফ ইউআরইসির সাথে কথা বলে জানতে পেরেছে যে তাদের কাট অফ, সম্ভাব্য কাট অফ হতে পারে 58 থেকে 59। এবার চলে যাব ইউআরএক্স সার্ভিসম্যানে সিট সংখ্যা ছিল 1টি। কাট অফ হতে পারে 42 থেকে 43 মার্কস। এবারে চলে যাব ইউআর স্পোর্টস পারসনে সিট সংখ্যা ছিল 1টি। তো এবারে কাট অফ চলে যাই আমরা। কাট অফ সম্ভাব্য কাট অফ কত হতে পারে? সম্ভাব্য কাট অফ হতে পারে 68 টু 69, 68 থেকে 69। ইউআর স্পোর্টস পারসনে কাট অফ হতে পারে 68 থেকে 69। ইউআর পিডব্লিউডি তে সিট ছিল 1টি। কাট অফ হতে পারে ইউআর পিডব্লিউডি তে সিট ছিল 1টি। কাট অফ হতে পারে 72 থেকে 73 মার্কস। কাট অফ হতে পারে 72 থেকে 73 মার্কস। এবার চলে যাব ইডব্লিউএসইসির সিট ছিল 1টি। কাট অফ হতে পারে 39 থেকে 40 মার্কসের মধ্যে। এবারে চলে যাব এসসিতে সিট সংখ্যা ছিল 3টি।
তিনটি, কাট অফ হতে পারে 79 থেকে 80, 79 থেকে 80 মার্কস। এবারে চলে যাব ওবিসিএ। ওবিসিএ তে সিট ছিল একটি, কাট অফ হতে পারে 65 থেকে 66, 65 থেকে 66, 65 টু 66। এরপরে চলে যাব ওবিসিবি। ওবিসিবি তে সিট ছিল একটি, ওবিসিবি তে সিট ছিল একটি, কাট অফ হতে পারে 78 থেকে 79, 78 থেকে 79। তো বন্ধুরা, আমরা কিছু কাট অফ করলাম, সেটা শুধুমাত্র আমাদের একটি অনুমান এবং আমাদের সোনার জব কর্নারের কিছু কিছু স্টাফ যারা 29 তারিখে পরীক্ষা দিয়েছিল তাদের সাথে কথা বলে এই কাট অফটা আমাদের সোনার জব কর্নার থেকে দেওয়া হলো। আশা করা যায় এর মধ্যেই কাট অফ হবে, তাই তোমাদের ভয়ের কিছু কারণ নেই, কেননা আমাদের এই কাট অফটা শুধুমাত্র নন অফিসিয়াল, কোনো অফিসিয়াল কাট অফ নয়। তাই আমাদের কাট অফ হুবহু মিলতে পারে, আবার নাও মিলতে পারে। তবে আমরা গত যে রায়গঞ্জ প্রসেস সার্ভারে কাট অফ করেছিলাম তা প্রায় প্রত্যেকটি ক্যাটাগরিতে কাট অফ মিলে গিয়েছিল, শুধুমাত্র একটি ক্যাটাগরি ছাড়া। তো বন্ধুগণ, সকলকে ধন্যবাদ জানাই। আমাদের কাট অফটি অবশ্যই ভালো লাগলে কিংবা কাট অফ যদি মিলে যায়, অবশ্যই আমরা পরে তোমাদের কথা মতো আমরা আরো অনেক পরীক্ষার কাট অফ তৈরি করব। ধন্যবাদ সকলকে, অসংখ্য।